নেত্রী শেষ নিঃশ্বাস ত্যাগ করছে, আমাদের ছেড়ে চলে গেছে, আর তো নেত্রী আসবে না। মোবাইল চালাই না তো, কারণ আমি কোনো একটা খবর উইলে সাথে সাথে আমি জানি না, কারণ কি কেউ যদি কিছু তাহলে আমি জানতে পারি। মানে আমি যখন কাকা লিয়েছি ভাত খাবার জন্য, তখন আমার বলছে কেউ কিছু হুঁচো, আমি কই না। হুঁচো না, কন্যা তুমি যে তোমার নিত্যের ভালোবাসে, তো তোমার নিত্য তো মারা গেছে। আমি দূর মিয়া কি কো না কয়েকজন কুয়াশা করছে, আমি কই আসলে কি, মানে আমার মনটা হারানো করতেছে, মারা গেছে, আমার মনটা মানে কোনো মতে বিশ্বাস হইতেছে না, মানে আবেগের মাঝে কোনো পরে আরো কয়েকজন কইছে পরে আমি কি ভাত কামু, পরে লিস্কা পতাকা টতা বাইন্দা টাইন্দা আমি রোয়ানা দিচ্ছি। পরে পত্র মাঝে আর কয়েকজন কইছে, তখন আমার আরে পরে আপনি জাম তো অনেক জাম ইতা সিলেতে গোলা ভাঙ্গা গেছে। পরে অনেক কষ্ট কইরা আই বললাম, কিন্তু এই গিডতে ঢুকছি, আটকাইছে প্রায় 1 ঘন্টা মতো হয়ে গেছে, কিন্তু আমার লিস্কা ঢুকবার দিয়েছে না। আমি গিডের সামনে দিয়ে আমার নেত্রীর জন্য, নেত্রী শেষ নিঃশ্বাস ত্যাগ করছে, আমাদের ছেড়ে চলে গেছে, আর তো নেত্রী আসবে না। তার জন্য একটু দোয়া যদি পড়তারি, গিডের সামনে যায়, এটা তো আমার নেত্রীর জন্য এটাই আমি চাই। কারণ যেই নেত্রী আদর্শ গড়ে তুলেছে, যেই নেত্রী ইতিহাস করে গেছে, জিয়াউর রহমান যে ইতিহাস করছিল, আমাদের নেত্রী একই ইতিহাস করে গেছে, কিন্তু সেই নেত্রী মানুষকে বলবে কেমনে। অনেক খারাপ লাগছে, আমি মন বুঝে না যে মারা গেছে, মনের স্থানে মানে বুঝতে চাই না যে মারা গেছে। এবং আল্লাহ তাআলা যেমন তাকে জান্নাতবাসী করক, এবং তাকে আল্লাহ যেমন বেস্ট তাকে দান করক।